নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি বাংলা মেজর থার্ড সেমিস্টার এমজি ফোর পেপারে আমি সাজেশন দিচ্ছি। মেজর ফোর পেপার চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য ও অনুবাদ সাহিত্য পাঠ, এখান থেকে সাজেশন দেওয়া হচ্ছে। অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে যে প্রশ্নগুলো দিচ্ছি। যারা মেম্বারশিপ ক্রয় করবে তাদের এই পিডিএফটা দেওয়া হবে, এর সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া হবে। চৈতন্য প্রথম অংশটা থেকে আমরা সাজেশন যেগুলো লাগবে সেগুলো বলছি। চৈতন্য ভগবতে প্রতিফলিত সমাজচিত্র, চৈতন্য ভগবত কাব্য থেকে তৎকালীন নবদ্বীপের সমাজ সংস্কৃতি সম্পর্ক বিষয়ে কি যেন লেখো। চৈতন্য ভগবতের আলোকে শ্রী চৈতন্যের বাল্য ও কৈশোর লীলা সম্বন্ধে আলোচনা করো। চৈতন্য ভগবতের আলোকে হরিদাস ঠাকুরের মাহাত্ম্য আলোচনা করো। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম বিবাহের বিবরণ দাও। শ্রী চৈতন্যের নামকরণ প্রসঙ্গে কোন অধ্যায়ে আছে তার বাল্যনাম বিশ্বম্বর। শ্রী চৈতন্যের নামকরণ প্রসঙ্গে কোন অধ্যায়ে আছে তার বাল্যনাম বিশ্বম্বর, এটা বিশ্বস্তর হয়ে গেছে। বিশ্বম্বর রাখা হয়েছিল কেন? চৈতন্য ভাগবতের অষ্টম পরিচ্ছদে উল্লিখিত দুটি নদী ও দুটি পর্বতের নাম লেখো। দিগ্বিজয়ী পণ্ডিত কে ছিলেন? তিনি নবদ্বীপে কেন এসেছিলেন? এরপরে চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ড থেকে প্রশ্ন দিচ্ছি মুকুন্দরাম চক্রবর্তীর। রামের চরিত্রাঙ্কন নৈপুণ্য ও হাস্যরস সৃষ্টিতে মুরারিশীল ও ভানুদত্ত চরিত্রের ভূমিকা আলোচনা করো চণ্ডীমঙ্গল কাব্যের আলোকে। কবি কঙ্কন মুকুন্দের কাব্যে হাস্যরস সৃষ্টির আড়ালে নিহিত গভীর জীবনবোধ বা কবি মুকুন্দের কাব্যে হাস্যরস ও কৌতুকপ্রিয়তা লক্ষ্য করা যায়, আলোচনা করো। ভানুদত্ত সাহিত্যে অনন্য সংযোজন, তোমাদের পঠিত কাব্যাংশে অবলম্বনে ভানুদত্ত অনন্যতা ও এই চরিত্র সৃষ্টিতে কবি কঙ্কনের কৃতিত্ব বিচার করো, অথবা চণ্ডীমঙ্গল কাব্যের ভণ্ড কূটকৌশলী ও আকর্ষণীয় চরিত্র ভানুদত্ত আলোচনা করো, অথবা ভানুদত্তের চরিত্র আলোচনা করো। পরে কালকতুর বিবাহে অনুবন্ধ ও কালকতুর বিবাহ অবলম্বনে সেকালে সমাজের বিবাহ পদ্ধতি ও স্ত্রী আচারের পরিচয় দাও। ফুল্লরার 12 মাসের দুঃখ এবং চণ্ডীর নিকটে পশুগণের দুঃখ নিবেদন অংশে কবি নিজের অভিজ্ঞতা উজাড় করেছেন, মন্তব্যটি উদ্ধৃত সব বিচার করো। বণিক সহ কালকেতুর কথোপকথন ও কালকেতুর অঙ্গুরি বিক্রয় উপাখ্যান দুটির বর্ণনায় কবির কৃতিত্ব বিচার করো। কালকেতুর ভোজন এবং কালকেতুর নিকট ভানুদত্তের আগমন অংশে দুটির মধ্যে কবি কঙ্কনের কবি বৈশিষ্ট্যের কোন কোন দিক প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। ফুল্লরার চরিত্র আলোচনা করো। শুধু মধ্যযুগ নয়, সমগ্র বাংলা সাহিত্যে ফুল্লরা এক অনন্য সাধারণ নারী চরিত্র। এই যুক্তির পক্ষে ও বিপক্ষে তোমার যুক্তিবিন্যাস করো। চণ্ডীমঙ্গল কাব্যের ফুল্লরা চরিত্র চিত্রণে কবি মুকুন্দের কৃতিত্ব নিরূপণ করো। কালকেতু ফুল্লরার ব্যাত জীবনের বিবরণ দাও। গৌরীর অধিবাস, হরগৌরীর বিবাহ, কালকেতুর বিবাহ অনুবন্ধ ও কালকেতুর বিবাহ অবলম্বনে প্রাচীন বঙ্গের বিবাহ সংস্কার ও স্ত্রী আচারের বিবরণ দাও। এছাড়াও একটা কোশ্চেন হতে পারে যে ফুল্লরা যে কি বিক্রয় করতো, কোন হাটে গিয়ে কি বিক্রয় করতো, এটাও কিন্তু আসতে পারে। তো রামায়ণের এখানে দেখা একটা ব্যাপার হচ্ছে, রামায়ণের আদি খণ্ড কিন্তু বিশাল বড় রয়েছে, সেখানে সবকটা অংশ থেকে কোশ্চেন আসতে পারে, তবে এইগুলোর সমস্ত অ্যান্সার যথাযথভাবে করা আছে। সকল আদি খণ্ডে সকল যেসব টপিক রয়েছে সবকটাই কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, সেই কোশ্চেন অ্যান্সার তৈরি করে নিয়েছি। কৃত্তিবাস রামায়ণে আদিখণ্ডের সারাংশ ও বৈশিষ্ট্য। শ্রীরামচন্দ্রের জন্ম সম্পর্কে কৃত্তিবাস রামায়ণ আদিখণ্ডে কি বর্ণনা রয়েছে? বিশ্বামিত্রের সাথে অরণ্যের যাত্রা আদিখণ্ড অনুযায়ী লেখো। কৈশোরকালে কৃত্তিবাসী রামায়ণ আদিখণ্ডে কি বলা হয়েছে সেটা লিখবে। তারকাবধ সম্বন্ধে, সিদ্ধাশ্রমের যজ্ঞরক্ষা, অহল্যা উদ্ধার, জনকপুরে সীতা স্বয়ম্বর, মিথিলায় আগমন, সিদ্ধাশ্রমের যজ্ঞরক্ষা, এটা দিয়ে দেওয়া হয়েছে, যাই হোক, এবং রামের অযোধ্যায় প্রত্যাবর্তন। এখানে কিন্তু সবকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ রয়েছে এবং এইগুলো কিন্তু সঠিকভাবে কোশ্চেন অ্যান্সার করা হয়েছে। যারা কিনতে চাও তারা মেম্বারশিপ ক্রয়ের মাধ্যমে কিনতে চাও। মেম্বারশিপ অনেকগুলো রয়েছে, 59 টাকা রয়েছে, 89 টাকা রয়েছে, আরও রয়েছে। যারা 89 টাকার কিনবে, যখন আমি এর শর্ট কোশ্চেন আপলোড করব তখন শর্ট কোশ্চেনেরটা পিডিএফটা ফ্রিতে তোমরা পেয়ে যাবে। যদি 89 টাকার মেম্বারশিপ নাও তাহলে এই পিডিএফটা তো পাবে, কিন্তু যখন
শর্ট কোশ্চেনের সাজেশন আপলোড করা হবে, তখন সেই পিডিএফটা যারা 89 টাকার মেম্বারশিপ নেবে তারা অবশ্যই ফ্রিতে পেয়ে যাবে, আর 59 টাকা নিলে এই পিডিএফটা পেয়ে যাবে তোমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।